শ্রাবণ মাসের প্রথম দিন মহিলা এবং পুরুষ চাষিদের হাতে তুলে দেওয়া হলো মিষ্টির প্যাকেট, জল এবং গামছা। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের এই হেন উদ্যোগে খুশি চাষিরা। তারাই আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। তাদের জন্যই নিয়মিত খাদ্য গ্রহণ করে বেঁচে আছি আমরা। তারা হলেন চাষি ভাইরা। তীব্র রোদের তেজ হোক কিংবা শীতের সকাল অথবা বৃষ্টি, সবকিছুকে উপেক্ষা করে নিয়মিত মাঠে নেমে কাজ করে চলেছেন কৃষকেরা। অথচ তাদের কথা সেভাবে ভাবেই না কেউ। তবে এবার এক অন্যরকম চিত্র দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই ধান পোতা, বীজ তোলা সহ মাঠের অন্যান্য কাজ করে চলেছেন মহিলা এবং পুরুষ চাষিরা। তাদের উৎসাহ প্রদান করতে এক অন্যতম উদ্যোগ নিলেন গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বসাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে এবং গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে শ্রাবণ মাসের প্রথম দিন মহিলা এবং পুরুষ চাষিদের হাতে তুলে দেওয়া হলো মিষ্টির প্যাকেট। একই সঙ্গে জলের বোতল এবং গামছা তুলে দেওয়া হয় তাদের হাতে। এমনকি ময়দানে নেমে ধান পুঁততে দেখা গেল অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে। তৃণমূল নেতৃত্বের এহেন উদ্যোগে খুশি চাষিরা। সমগ্র ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সর্বদা চাষি ভাইদের পাশে থাকতে। তাদের নিরলস প্রচেষ্টায় দুবেলা দুমুঠো অন্ন গ্রহণ করতে পারি আমরা। তাই তাদের পাশে থাকার উদ্দেশ্য নিয়েই আজ আমাদের এই উদ্যোগ। চাষি ভাইদের পাশে থাকতে পেরে সত্যি ভালো লাগছে। আগামী দিনেও এমন নানান কাজ করার ইচ্ছে রয়েছে আমাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুপ্রেরণায় আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতায় উদ্যোগে আমাদের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতৃত্বরা আমরা যে মাঠে হাজির হয়েছি। পয়লা শ্রাবণ, চাষ চলছে। দাদার নির্দেশ যে যারা দিনমজুর মাঠে যায় ধান পুঁতে পরিশ্রম করে তাদের পাশে দাঁড়ায়। তাই আমরা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের সহযোগিতায় তার উদ্যোগে আমরা যারা চাষে মাঠে এসেছেন চাষ করতেন, যারা দিনমজুর করে খায় শ্রমিকরা, তাদের হাতে জলের টিফিন, জলের বোতল, টিফিন এবং একটা করে গামছা তুলে দিলাম। কারণ এই যারা পরিশ্রম করে ধান পুঁতে আবার ধান কাটে সেই অন্ন আমরা মুখে দিই। এটা ওনাদের পরিশ্রম। তাই আজকে দেশের প্রধানমন্ত্রী আসছে আমাদের পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে। তাই আজকের দিনে ভগবান ঈশ্বর বর্ষা ভরিয়ে দিয়েছে। তার কারণ উনি দুর্গাপুরে স্টেডিয়ামে এসে প্রধানমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিন যাবে ভরি ভরি। উনি প্রতিশ্রুতি দেন, কাজ করে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মাঠে চাষ করতে এসেছে দিনমজুর, তারা লক্ষ্মী ভান্ডার পায়, বয়স্ক ভাতা পায়, দিদি রেশন পায়, আর উনি মিথ্যা প্রতিশ্রুতি দিন যায়। তাই আমি চাষি ঘরের ছেলে, চাষ করলে খুব আনন্দ লাগে। বিগত দিনে আমিও চাষ করেছি। এখন ভাত চাষিরা চাষ করে, আমারও এখানে মাঠ আছে। মাঠে এনে বর্ষায় ভিজিয়ে ওনাদের সঙ্গে ধান ফুটতে পারলে, একটু বিচন চাললে আনন্দ লাগে। তারা এই মাঠে এসেছে শুধু ভাবেন না যে শ্রমিকরা রোজগারের জন্য এসেছে। ওনারা চায় বর্ষা আসুক, মাঠে যাবো, ধান ফুটবো, চাষিদের পাশে থাকবো, এটাই আনন্দ লাগে। তাই আজকে আমরা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতায় প্রত্যেকটি মানুষের হাতে গামছা, জলের বোতল একটু আনন্দ পেলাম। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে বহুবার গোগলা অঞ্চলে গৌতম ঘোষের নেতৃত্বে এমন নানান উদ্যোগ নিতে দেখা গেছে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। আর এভাবেই তিনি হয়ে উঠেছেন গোটা পশ্চিমবঙ্গবাসীর প্রিয় নরেন্দা এবং গোগলা অঞ্চলের গৌতম দা। গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।